হরে কৃষ্ণা। আমি এখন রয়েছি কলকাতা তথা এই পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীনতম গীতা জয়ন্তীতে। আপনাদের বেশ কিছুদিন ধরেই এই গীতা জয়ন্তীর অনুষ্ঠান দেখাচ্ছি। আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের অনেক সনাতনী গীতা সম্বন্ধে জানে, কিন্তু গীতা জয়ন্তী কি সেটা কেউ জানে না। তো চলুন গীতা জয়ন্তী কি আগে সেইটা জানা যাক। ডিসেম্বর তথা অগ্রহায়ণ মাসের মোক্ষদা একাদশীর দিনে এই গীতা জয়ন্তীর আরম্ভ হয়। এক কথায় বলা যেতে পারে গীতা জয়ন্তী হল শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্মদিন পালন। আচার্য মহামণ্ডলেশ্বর হাজারহাট শ্রীমৎ স্বামী দেবানন্দ সরস্বতীজি মহারাজ এই বাংলার বুকেই প্রথম গীতা জয়ন্তীর প্রবর্তন করেছিলেন। এইখানে গীতার এক অধ্যায় করে প্রতিদিন পাঠ এবং তার ব্যাখ্যা বিভিন্ন মঠ এবং মন্দির থেকে মহারাজজিরা এসে করে থাকেন। এটা আমার স্বরূপ, যেটা না থাকলে আমাকে জীবিত মানুষ বলেও মনে হবে না। জন্ম আর মৃত্যুর মাঝখানে আমাদের এই জীবনটার কোনো অর্থই হয় না যদি আমাদের সেই স্বরূপত সেই আত্মস্বরূপ আমাদের প্রকৃত স্বরূপ না হয়। কিন্তু আমরা ভাবি যে সেটা বোধহয় শেষ হয়ে যায়, সেটা হয় না। মৃত্যুর আগেও সেটি থাকে, এই জন্মের আগেও থাকে, মৃত্যুর পরেও সেটি থাকে। সেই কথাগুলি বলবেন এবার এই যে প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রী পার্থসারথী এই এক মাস ধরে এইখানে পূজিত হন। রোজের এইখানে ওনার ভোগ লাগে। দেখুন কত অপরূপ দৃশ্য। এখানকার মাতাজিরা কেমন ভেতর থেকে মাথায় করে নিয়ে পরপর সারি ধরে মন্দিরের উদ্দেশ্যে ভোগ নিয়ে যাচ্ছেন। এই বছরই 2024-এর 10ই ডিসেম্বর এই গীতা জয়ন্তীর শুভ উদ্বোধন হয়েছে। বিভিন্ন মঠ এবং মন্দিরের যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম আরও ইত্যাদি জায়গার মহারাজরা এসে ধর্মধ্বজা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গীতা জয়ন্তীর শুভ উদ্বোধন করে থাকেন। টানা এক মাস এই খোলা মাঠের মধ্যে প্যান্ডেল করে এই গীতা জয়ন্তী চলতে থাকে। 12ই জানুয়ারি ভগবান শ্রী পার্থসারথীর শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তনের সহযোগে পথ পরিক্রমার মাধ্যমে এই গীতা জয়ন্তীর সমাপ্তি হবে। আপনারা যদি ভগবান শ্রী পার্থসারথীর এই দুর্লভ দর্শন করতে চান এবং সুমধুর গীতাপাঠ শুনতে চান, তাহলে 12ই জানুয়ারির মধ্যে এইখানে আসতে হবে। স্থান রাসবিহারী এভিনিউ, ট্র্যাঙ্গুলার পার্ক বা শরৎ চ্যাটার্জি পার্ক, কলকাতা 29।